মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার। হ্যাপি সানডে সবাইকে। তো আর এখন বাজে সকাল 8:41। আমি ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেক করে বন্ধ করে রেখেছি। ওই পাশটায় সেরুর জন্য মাংস বসিয়েছি, একদম সকাল সকাল বসিয়ে দিয়েছি। আর ওই পাশে খালি কড়াই গরম হচ্ছে, মাছ ভাজা করবো। কি মাছ? ভোলা মাছ। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, দুদিন হবে। যে মাছ নিয়ে এসেছিলো দুদিন হবে। এই এক ভাগ আরেক ভাগ রয়েছে, মানে টোটাল মাথা দিয়ে লেজা দিয়ে 10 পিস হয়েছিল। তো আজকে 5 পিস করছি, কারণ মাথার মধ্যে তো আর মাছ থাকে না, ওই মাথাটা জাস্ট চিবিয়ে খাও, আর কিছু না। আর গতকালকে সোয়াবিন ছিল, এই যে একটু গরম করে নিলাম, অবশ্যই আমার জন্য। তো এই হচ্ছে আপাতত সকালের আপডেট। আরও একটা আপডেট দেওয়ার আছে, কড়াইতে তেল দিয়ে নি, দাঁড়াও। সকালের আপডেট বলতে আজকের অবস্থাও সেম, মানে বাইরের ওয়েদার একদম সেম। আমি এতদিন পর্যন্ত এইরকম ওয়েদার থাকতে দেখিনি কোনোদিনও, মানে এক নাগারে এরকম ওয়েদার থাকতে আমি কখনো দেখিনি। একটু জলটা বাড়িয়ে দিলাম। তো আজকেও সেম, ওই সরস্বতী পুজো পর্যন্ত টানবে বলেছে। সরস্বতী পুজো পর্যন্ত এরকমই থাকবে, প্যাচপ্যাচানি ভ্যাজভ্যাজানি এরকমই থাকবে। জাস্ট একটা অসহ্যকর ইউ টাইপের অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, শেরুকে যতক্ষণ না পর্যন্ত আমরা কেউ ঘরে যাই, ততক্ষণ পর্যন্ত ভেজার মধ্যে কখনো হাঁটে, কখনো বসে, কখনো বুক পেতে শুয়ে পড়ে। ও তো আর বোঝে না। এই হচ্ছে পরিস্থিতি। আজকে সকালবেলা উঠে বরকে জিজ্ঞাসা করছি, কী গো রোদ উঠেছে? বলছে না, একই রকম। মানে কালকে পর্যন্ত টানবে বলেছে, কালকে পর্যন্তই টানবে। তারপরে রোদ ওঠার পরে একেবারে ওই যে ঘাম হয় না, মানুষের গায়ে ঘাম হয় না, এরকম ফোটা 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 সেরকম জল উঠবে। তারপরে গিয়ে দুদিন পর গিয়ে ঠিক হবে। কারণ যেই অবস্থা, এত জঘন্য অবস্থা, এর আগে একটা না এতদিন কোনো সময় থাকেনি। একদিন দুদিন, তারপরে কিন্তু ঠিক হয়ে গেছে। কিন্তু এইরকম সমস্যা থাকে না। গ্যাস কি শেষ হবে করছে নাকি? তো যাই হোক, চলো ভোলা মাছটা করবো, পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি করবো, নয়তো ভালো লাগবে না খেতে। ওই আমি একটুখানি মশলা কম খাবো, এইভাবেই করবো। চলো রসুন পেঁয়াজ কেটে নিই। আদা দেবো কিনা তাই ভাবছি, শাশুড়ি মায়ের কাছে একটু জিজ্ঞাসা করবো আদা দেবো। তো এদিকে মাছের ঝাল আমার কমপ্লিট। একটুখানি ঝোল না রাখলে, মানে একটুখানি গ্রেভি, ঝোল তো না, একটুখানি গ্রেভি না রাখলে হবে না। ব্যাস, বন্ধ করে দিলাম। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল। দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে। খেয়ে দিয়ে তারপরে বলবো গরম ভাতে দিয়ে, ঠিক আছে? দেখো, বাজে 9:23। এমন ঝাঁজ গেছে, মাছের ঝাঁজ গেছে মশলা কষানোর সময়। তারপরে ধূপ ধরিয়েছিল, সেই ধোয়া গেছে, কেশেই মরছি। এমনিতেই কাশি, তার মধ্যে আরও বেশি কাশি হচ্ছে। মলিনাদি চলে এসছে, বলেই গেছিলো যে আজকে তাড়াতাড়ি আসবে, আরও আগে আসার কথা ছিল। বাড়িতে সরস্বতী পুজো দেবে তো, তার জন্য। আর আজকে কিন্তু বরের টিফিন নেওয়া নেই, অফিসে খাওয়া দাওয়া আছে সরস্বতী পুজোর। তো সেই কারণে আজকে টিফিন নিচ্ছে না। মাছের ঝোলটা করে রাখলাম, কারণ কালকে তো আবার সোমবার, যদি আর্লি হয়, তাই একটা পদ অন্তত রেডি থাকলো। তার জন্যই আজকে মাছ করলাম। তারপরে রাত্রে এসে খাওয়া দাওয়া করবে। আবার কালকে হচ্ছে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, আমাদের পাড়ায় সরস্বতী পুজো হচ্ছে। তো সেই অনুযায়ী কালকে এসছিল, হ্যাঁ কালকে চাঁদা নিতে এসেছিল। তো তখন ভাবছিলাম ক্যামেরাটা অন করবো, আসলে সেরু এত চিৎকার করছিল যে ক্যামেরা আর অন করিনি। চলো, রান্নাবান্না হয়ে গেল, কড়াই পরিষ্কার করে বের করে দিই। আর হচ্ছে ছোটো কড়াইটা থাকবে, কারণ ডিমের অমলেট করবো, বর খেয়ে যাবে সকালবেলা, তার জন্য। আর আমি তো সব তরকারি দিয়ে বসাইতাম না। এটা তো হ্যাঁ, তোমারই প্লেট ওটা। হ্যাঁ, খাবার দিয়েছিল। দাঁড়াও। কালকে আছে, কালকে। হ্যাঁ, বাজে 1:30, 1:35। আর আমি ভাত বসিয়েছি, সাথে সাথেই আর কি মানে
নন্দাই এসছে, ঠিক আছে, নন্দাই আসলো আর একটা দারুণ জিনিস দিয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। তার আগে তো তোমরা দেখলে মিঠুদি খিচুড়ি দিল, প্রসাদ দিল, তো সেই রকমই এসছে। বিশ্বাস করে যদি জানতাম তাহলে সকালবেলায় ভাতটা এমন করে করে রাখতাম যাতে দুপুরবেলাতেও সেরুর জন্য ভাত থেকে যায়। এবার সেরুর জন্য ভাত ছিল না, আর তাছাড়াও আমার দুপুরের যে ভাত করব তার জন্য চাল জল রেডি করা হয়ে গিয়েছিল, হাঁড়ির মধ্যে দিয়েই দিয়েছিলাম, ঠিক আছে। যেহেতু মলিনাদি সকাল সকাল এসছে তাই সসপ্যানটা ফাঁকা পেয়েছি, তাই সসপ্যানের মধ্যে চাল ভিজিয়ে ধুয়ে একেবারে হাঁড়ির মধ্যে করে দিয়েছি। এই ভাত বন্ধ করবো, এখন উতরে গেছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে জাস্ট দেখাই। এটা তো দিয়ে গেল মিঠুদি, এই যে এই খিচুড়ি, আর এখানে হচ্ছে শুকনো প্রসাদ, এটা চালকলা মাখা, বাতাসা, খই, লেবু, শাকালু, পেয়ারা, শসা, আঙুর, কমলা লেবু, মিষ্টি, আপেল, মোয়া, ঠিক আছে। আর এই হচ্ছে খিচুড়ি, আর এটা এসছে ননদের বাড়ির থেকে। টানটানা খিচুড়ি, বাগুন ভাজা, লাবড়া, জাস্ট ওয়াও। এই রেখে বলো ভাত খেতে ইচ্ছা করে সরস্বতী পুজোর দিনে? ইচ্ছে করে কি বলো? কার কার লোভ লাগছে বলো? আমার এখনই লোভ লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নি। খাবো খিচুড়ি, খাবো একটুখানি ভাত খাবো, তারপরে খিচুড়ি খাবো। তো চলো ঘরে যাই। জামা কাপড় নিয়ে এসছি, একই অবস্থা, জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না। আর আমি একদম দুই আঙুলের উপরে, এই 2 আঙুল বলছি, সামনের 2টো আঙুল আর পেছনের গোড়ালি, এর উপরে ভর করে আমি ওখানে দাঁড়িয়েছি। রান্নাঘরে পুরো ভেজা, মুছে নিয়েছি, তাতে কি আছে। ও এগুলোকে ঢেকে রেখে যাই। ইভিনিং বন্ধুরা, 6:30 বাজে। আর দেখো আজকে এই যে চাদরটা পড়েছি একটা কারণে। সন্ধে পুজো দিলাম, ব্ল্যাঙ্কেট গুছাইনি এখনো, কি মনে হলো যাই গিয়ে আগে সন্ধে পুজোটা দিয়ে আসি। তো সন্ধে পুজো দিলাম, তারপরে গেছিলাম ফুল আনতে। তো তার জন্য শুধুমাত্র এই চাদরটা গায়ে দেওয়া, কারণ শেরু ছিল খাটের নিচে আর চাদরটা ছিল এখানটায় খাটের স্ট্যান্ডে। তো এটাকে টুক করে নিয়ে দরজাটা দিয়ে আমি গেছিলাম মিঠুদের বাড়িতে ফুল আনতে, ফুলের শর্ট। বলছে আর বলো না সুতবা, আমি মানে কি বলবো, কেনা ফুল দিয়ে আমার বাড়িতে ফুল থাকে সবসময়, তো আমার কেনা ফুল দিয়ে পুজো দিতে হয়েছে, এমন ফুলের আকাল। বলছে শুধু লাল ফুল ছাড়া আর ফুল নেই। আমি বললাম কী করা যাবে, এবার ফুল ছাড়াও তো পুজো দেওয়া যায় না। তো লাল ফুল নিয়ে আসলাম, আর একটা কি লাল ফুল অর্থাৎ রক্তগেন্ধা মনে হয়, হ্যাঁ রক্তগেন্ধা তাই তো বলে। তো সেটা নিয়ে আসতে গেছিলাম, তার জন্য এই চাদরটা গায়ে দিয়েছি। নতবা শীত একেবারেই চলে গেল, মনে হচ্ছে শীত আর পড়বে না। এই মেঘটা কেটে গিয়ে যখন রোদ উঠবে তখন হয়তো একটু ঠান্ডা পড়তে পারে, বাট সেই যে ঠান্ডা সেটা আর পড়বে না, কারণ সরস্বতী পূজা চলে গেল। তারপরে হচ্ছে সরস্বতী পূজা চলে গেল না, সরস্বতী পুজো রানিং। তারপরে 2 দিন পর আসছে দোল, ব্যাস হয়ে গেল, শীতের খেলা শেষ। তারপরে গরমের খেলা শুরু। বর্ষাকাল শীতকাল প্রায় উঠে গেছে বললেই চলে, এখন শুধু আছে গরমকাল। তো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে একটুখানি চা করব, আর আজকে রাত্রে রান্না মনে হয় না করতে হবে। খিচুড়িটা যদি গামলায় না ঢালি তাহলে বোঝা যাবে না যে আর লাগবে কিনা। যাই চাটা খাই, কাশিটা আবার বাড়লো, বাড়ছে আর কমছে, বাড়ছে আর কমছে। তো 6:30টার সময় তোমাদের সামনে আসলাম, এখন 7:10 বাজে। আর যেহেতু আজকে একটাই ভিডিও পোস্ট করেছি, দেখো ভিউজ হোক বা না হোক, কাজ তো বরকরার রাখতেই হবে না। তো চা খাবো ভাবলাম, চা খেতে খেতে একটা মুভি দেখছিলাম শাহিদ কাপুরের, ঠিক আছে, দেওয়া। তো সেই মুভিটা এতটাই ইন্টারেস্টিং মুভি, তো ভাবলাম যে চা খেতে খেতে মুভিটা দেখবো। এবার চা খেতে খেতে যদি মুভি দেখি, দেখতে 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 কিন্তু অনেকটা টাইম পার হয়ে যাবে, কারণ সেই মুভির একটা রেশও থাকে। এখন তো সেই মুভিটা দেখতে হবে, চা খেতে হবে, সেই জলদি জলদিতে ভিডিওটা করে নিলাম। হ্যাঁ, আরও একটা ভিডিও করে নিলাম, দিনে 2টো ভিডিও দেব। আর হচ্ছে তোমার এবার গিয়ে শান্তিতে চা খাবো, আর হচ্ছে ওই মুভিটা দেখব। আজকে শাশুড়ি মা হচ্ছে তোমার খিচুড়ি রান্না করতো, কিন্তু দিদি বাড়ির থেকে ফোন করেছে যে খিচুড়ি করার জন্য শ্বশুরমশাই সব নিয়েও এসেছিল। তো দিদি ফোন করেছে যে না তুমি আজকে খিচুড়ি করো না, আজকে আমি খিচুড়ি করব, পাঠিয়ে দেবো, তোমার আজকে খিচুড়ি করার দরকার নেই। এইবার যেহেতু দিদি বাড়ি থেকে খিচুড়ি এসছে, দেখতেই পেলে তোমরা, তাই শাশুড়িমা কী করেছে, দুধ রেখেছিল অনেকটাই, মানে কিনে নিয়ে এসেছিল, সেই দুধ দিয়ে পায়েস করেছে। পায়েস করেছে, 1 বাটি পায়েস দিয়েছে। কারণ আমি তো পায়েস খাই না, ভালো খাই খুব, কিন্তু খেতে পারি না।
আর যেহেতু পেটের প্রবলেম ছিল, বা এখনও পুরোপুরি ঠিক হয়েছে বলতে পারবো না, যাই হোক আমাকে এখন রেস্ট্রিকশানে থাকতে হবে। তো সেই কারণে পায়েস করেছে, যেহেতু দিদি আর কি রান্না করে পাঠিয়েছে খিচুড়ি, তাই সকালবেলা রান্নাবান্না ছিল না, তাই পায়েস করেছে। আর হচ্ছে একটা বিস্কুট পিঠে তৈরি করেছে। আমি বলছি এগুলো কি, ঠেকুয়ার মতন অনেকটা দেখতে। বলছে এগুলো হচ্ছে বিস্কুট পিঠে। আমি বলছি তুমি বানাইছো? বলে হ্যাঁ। তা একটা খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। চলো। এই যে দেখো, এক বাটি পায়েস, বড় বাটির এক বাটি, দেখো ডিব্বা বাটির এক বাটি পায়েস। আর এই হচ্ছে তোমার পিঠে বিস্কুট, পুরো ঠেকুয়ার মতন দেখতে হয়েছে না, সুজির কোটিং দিয়েছে উপরে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার করব চা। বন্ধুরা বাজে 10টা, আর আমি ভাজছি বেগুন। বেগুন ভাজা দিয়েছে 2 পিস দিদি বাড়ির থেকে, কিন্তু ভাবলাম আর একটুখানি ভাজি, তো 3 পিস ভাজছি টোটাল। আর তরকারি তো আছেই, দেখতেই পেলে। আর এদিকে শেরুর যে ভাতটা ছিল শেরুর জন্য, সেটা গরম বসিয়েছি। আর এখানটায় এই যে ছুরি দেখাবো না। 10টা 4 বাজে, বরের আসার টাইম হয়ে গেছে, তাই ভাবলাম এখনই ভাজি। গরম গরম, খিচুড়িটা তো ঠান্ডা, কিন্তু বেগুন ভাজাটা গরম গরম থাকবে, বেশ ভালো হবে। ভাত উতরে গেল, ভাতটার জলটা গেলেনি, ফ্যান তো না, জল। দেখো তরকারি বেড়ে দিলাম, এখানে খিচুড়ি। এটা শুধু দিদির বাড়ির খিচুড়ি, তাতেই ঢের। এখনও তো মিঠুদির খিচুড়ি আমি একটুখানি টেস্ট করেছিলাম চামচ দিয়ে, হ্যাঁ। তো এখনও তো এইটা বাকি। তারপরে ওই যে প্রসাদ এখন খাচ্ছে বর। আমি যে তোমার পেটটা ভালো নেই, আমি আঙুর খেয়েছি আর হচ্ছে একটা মিষ্টি। আমার পেট ভালো নেই তাই মিষ্টি খাইছি। হ্যাঁ, তা কালকে কটা পর্যন্ত না? 9:58। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে চাটনি, এই বেশেই ভিডিওটা বানাচ্ছিলাম। 10টা বাজে, তখন আমি বললাম বর চলে আসবে, থাক যাই বেগুনটা ভাজি গিয়ে। তো ভিডিও অর্ধেক করে গেছি। সেই তো আসলো 10:30টার সময়, আজকে আসছে। ট্রেন লেট ছিল 10:30টার সময় আসলো, খাওয়া দাওয়া করলাম, 11টার সময় আসলাম। ভিডিওর বাদবাকি পার্ট এই কমপ্লিট করলাম। তা চলে আসলাম, চশমা পরা ছিলাম যখন ভিডিও করছিলাম। এবার আমি চলে এসেছি চশমা ছাড়া। আমি বলছি চশমাটা এনে দাও না। কি বলছো বলো, বলো কি বলছো? চশমা এনে দিতে বলছি বললে? চশমা ছাড়াই তো পড়া যেত না, এই কথা বলে নাই। বলছে তুমি যাও, আমারও তো উঠতে হবে। তা আমি একটু এদিক ওদিক করছি, তারপরে উঠে গেল। বলে হ্যাঁ, চোখ মুখের ভাব এমন। বলছে এমনি ফোন ঘাঁটতে পারো চশমা ছাড়া, আর ভিডিও করতে পারো না? বোঝে না যে ভিডিও করতে গেলে আমার লেন্সের দিকে তাকাতে হয়। এই দিকে লেন্সের দিকে তাকাতে হয়। আর এই যে দেয়ালের যে রিফ্লেকশনটা, সেটা চোখের উপরে লাগে, প্রেশার ক্রিয়েট করে চোখের উপরে। বোঝে না। এই এখন তোমাদেরকেও বললাম, ওরও শোনা হয়ে গেল যে ভিডিও করতে গেলে আমার চশমাটা কেন লাগে। কারণ ফোন দেখতে গেলে আমি এদিক ওদিক তাকাতে পারি, চোখ এরকম এরকম করতে পারি। ভিডিও করতে গেলে সেটা হয় না। বোঝো তুমি? বোঝো না তো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে হয়তো একটা খুব সুন্দর ভিডিও পাবে তোমরা। আর আমাদের এই পাড়াতে কালকে সরস্বতী পুজো, দেখি যদি ঠিক টাইমে খবর পাই আর কি, হ্যাঁ পুজো হচ্ছে, তাহলে হয়তো একটুখানি গিয়ে শেয়ার করলাম। আর নতুবা একবারে যখন যাব রাত্রেবেলা, তখনই শেয়ার করব। চলো টাটা, গুড নাইট।